ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 20 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 19 জানুয়ারি কোকবরক দিবস 2024 এটা উদযাপন করলো? এটা হচ্ছে ত্রিপুরা। কোকবরক দিবস প্রতি বছর 19 জানুয়ারি পালন করা হয়। এটি ভারতের ত্রিপুরা একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 2024 এটি বাংলা এবং ইংরেজি ভাষা পাশাপাশি রাজ্যের সরকারি ভাষা হিসেবে কোকবরকের স্বীকৃতি 46তম বার্ষিকী এটা পালন করা হয়েছে। ত্রিপুরী জনগণের সমৃদ্ধ ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্য এটা উদযাপন করে। কোকবরক ত্রিপুরী বা টিপরাকোক নামেও এটা পরিচিত। এটি ত্রিপুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ত্রিপুরী সম্প্রদায়ের এটা মাতৃভাষা। তো সেই জন্য এই দিবসটা পালিত হয়ে আসছে। ত্রিপুরা রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 4000 কোটি টাকার প্রকল্পের উন্মোচন করেছেন? এটা হচ্ছে কেরালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার কোচিতে 3টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন, যা ভারতের বন্দর, শিপিং এবং জলপথ সেক্টরে রূপান্তরিত করার দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এটা ইঙ্গিত দেয়। এই প্রকল্পগুলির আনুমানিক মূল্য সমষ্টিগতভাবে 4000 কোটি টাকারও বেশি, যা দেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্বোধনের মধ্যে রয়েছে কোচিন শিপওয়ার্ড লিমিটেড নিউ ড্রাই ডক এর উন্মোচন। কেরালা রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। আর ন্যাশনাল পার্ক হচ্ছে এরভাকুলাম ন্যাশনাল পার্ক, মাথিকাট্টা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা সব থেকে ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি। এটা প্রশ্নে প্রায়ই আসে, এটা কেরল রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডোর উদ্বোধন করলেন? এটা হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক করেছেন। এসএমপিপি অর্থাৎ শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প এর মন্দির চারপাশে 75 মিটার প্রশস্ত স্থান প্রবর্তন করেছে, যাকে হেরিটেজ করিডোর বলা হচ্ছে। এই বিস্তৃত এলাকাটি সতর্কতার সাথে 9টি পৃথক অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 9টি অঞ্চলের মধ্যে দর্শনার্থীরা তাদের সামগ্রিক অভিজ্ঞতা বাড়বে এবং শ্রী জগন্নাথ মন্দিরের আশেপাশে যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে সংরক্ষণ করার জন্য এটা করা হয়েছে হেরিটেজ করিডোর। তো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল প্রফেসর জিএল মাথুর। ন্যাশনাল পার্ক হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, শিমলিপাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি ভারতে প্রথমবারের মতো কোন রাজ্যে বিরল তিব্বতী বাদামি ভাল্লুক দেখা গেছে? এটা হচ্ছে সিকিমে দেখা গেছে। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নয়নে উত্তর সিকিমের উচ্চতায় বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ার প্রথমবারের মতো দেখা গেছে। সিকিম বন বিভাগ এবং WWF এর যৌথ প্রচেষ্টায় করা এই রেকর্ডটি দেশের স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য সংযোজন এবং এই অঞ্চলে পরিবেশগত সমৃদ্ধি এটাকে তুলে ধরে। সিকিম রাজধানী হচ্ছে গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তোমর, রাজ্যপাল হচ্ছে লক্ষ্মণ আচারিয়া। ন্যাশনাল পার্ক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন সংস্থা মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের বিদ্যুতায়ন প্রকল্পের জন্য মেগা অর্ডার কনফার্ম করেছে? এটা L&T অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড করেছে। L&T কনস্ট্রাকশন রেলওয়ে স্ট্র্যাটেজিক বিজনেস গ্রুপ মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশের জন্য 10,000 থেকে 15,000 কোটি মূল্যের একটি উল্লেখযোগ্য চুক্তি করেছে। মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের তত্ত্বাবধানে একটি জাপানি সংস্থার কাছ থেকে প্রাপ্ত মেগা অর্ডার হাই স্পিড প্রজেক্টে ইলেকট্রিফিকেশনের কাজগুলি 508 কিলোমিটার রুট এর মধ্যে নির্মিত হবে। লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড, সংক্ষেপে L&T, একটি ভারতীয় বহুজাতিক সংস্থা যেটি ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, উৎপাদন, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, সামরিক, আর্থিক পরিষেবাগুলিতে দেখা যায়। প্রতিষ্ঠাতা হচ্ছে হেনিং হোলক লার্সেন এবং সোরেন ক্রিস্টিয়ান টুব্রো। আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। প্রতিষ্ঠা হয়েছিল 1946। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন ব্র্যান্ড বিশ্বব্যাপী তালিকায় দ্বিতীয় সবচেয়ে মূল্যবান IT ব্র্যান্ডের স্থান পেয়েছে? এটা হচ্ছে TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। গ্লোবাল IT পরিষেবা সেক্টর একটি বিশিষ্ট নাম টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS। ব্র্যান্ড ফাইন্যান্স দ্বারা 2024 গ্লোবাল 500 IT সার্ভিস র্যাঙ্কিং অনুসারে বিশ্বের বৃহত্তম দ্বিতীয় সবচেয়ে মূল্যবান IT পরিষেবা ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে। এই মর্যাদা যেটা পেয়েছে সেটি উদ্ভাবন, স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী সম্প্রসারণের প্রতি TCS এর প্রতিশ্রুতিকে স্পষ্ট করে। TCS কে প্রযুক্তি শিল্পে একটি শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে তুলে ধরে।
টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড এটি ভারতের বহুজাতিক তথ্যপ্রযুক্তি পরিষেবা পরামর্শকার দানকারী সংস্থা। সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। টাটা গ্রুপের একটি অংশ। এটি 46টি দেশে 150টি স্থানে কাজ করে। প্রতিষ্ঠাতা হচ্ছে জে.আর.ডি টাটা আর ফকিরচাঁদ কোহলি। সিইও হচ্ছে কে কীর্তিবাসন আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি কোন সংস্থা ফিনান্সিয়াল ইয়ার 2022-23 আর্থিক প্রতিবেদনে শ্রেষ্ঠত্বের পুরস্কার ICAI পুরস্কার জিতেছে? এটা হচ্ছে REC লিমিটেড। বিশিষ্ট মহারত্ন পাবলিক সেক্টর ইউনিট এবং বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি নেতৃস্থানীয় নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি যেটা REC লিমিটেড আর্থিক প্রতিবেদনের শ্রেষ্ঠত্বের জন্য ICAI মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। প্ল্যাঙ্কিউ দিয়ে থেকে সম্মানিত করা হয়েছে। এই স্বীকৃতিটি 2022-23 আর্থিক বছরের ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর আদার দ্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মধ্যে এটা পড়েছে। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন মহাকাশ সংস্থা জেলেদের জন্য উন্নত ডিজাস্টার অ্যালার্ট ট্রান্সমিটার উন্মোচন করেছেন? এটা হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রভাগে রয়েছে। এটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর মধ্যে একটি হলো এই দ্বিতীয় প্রজন্মের স্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার, যেটি স্যাটেলাইট যোগাযোগ নেভিগেশন ক্যাপাবিলিটির ক্ষেত্রে একটি অসাধারণ অগ্রগতি। 2010 সাল থেকে এটা চালু করা হয়েছে। DAT-SG সমুদ্রে জেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এটি যাতে জরুরি বার্তা রিয়েল টাইম এটা করার জন্য হয়েছে। বর্তমানে 20,000টি বেশি ইউনিটে এটা ব্যবহার করা হয়েছে যাতে জেলেদের সমস্যা একটু সমাধান হয়। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের জাতীয় মহাকাশ সংস্থা, সদর দপ্তর বেঙ্গালুরু। আর হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 1969। প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, বর্তমানে চেয়ারপারসন এস সোমানাথ। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তি এশিয়ার বৃহত্তম এভিয়েশন এক্সপো উইন্ডো উইংস ইন্ডিয়া 2024 উদ্বোধন করলেন? এটা হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী উইংস ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করেছে। এই ইভেন্টটি ভারতীয় এভিয়েশন সেক্টরের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা গেছে। এর বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরে এবং এই উইংস ইন্ডিয়া এর থিম হচ্ছে কানেক্টিং ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল সিটিং দ্য স্টেজ অফ ইন্ডিয়া সিভিল অ্যাভিয়েশন @2047। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে ICC প্রথম মহিলা নিরপেক্ষ আম্পায়ার হিসেবে কোন মহিলা নিযুক্ত হতে চলেছে? প্রথম কোন মহিলা নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিযুক্ত হতে চলেছে? এটা হচ্ছে সু রেডফান। মহিলাদের ক্রিকেটের জন্য যুগান্তকারী উন্নয়নে ইংল্যান্ডের সু রেডফান দ্বিপাক্ষিক সিরিজে দায়িত্ব পালনকারী প্রথম ICC নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার হতে চলেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে আসন্ন T20 ম্যাচ খেলা হবে তার ওই ঐতিহাসিক মুহূর্তটা সেই খেলাতেই দেখা যাবে। সু রেডফান সহ 7 জন মহিলা নিরপেক্ষ আম্পায়ারের ICC মহিলা চ্যাম্পিয়নশিপ সিরিজ জুড়ে দায়িত্ব পালন করবে। এই আম্পায়ারদের ICC এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের সমান ম্যাচ ডে বেতন পাবে এবং ক্রিকেটে যেটা মহিলাদের জন্য সমান সুযোগ সেটা তুলে ধরার একটা সুযোগ পাবে। ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা 5ই জুন 1909 প্রতিষ্ঠা হয়েছিল। তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চেয়ারম্যান গ্রেগ বার্কলে, সিইও হচ্ছে জিওফ আর্ডেলিস। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।